দিনের মধ্যে কতবার ওয়াইটি স্টুডিও খোলা যায়? আদৌ কি খুলবো? সেটা থেকে কি কোনো আমাদের অসুবিধা আছে? চ্যানেলের ক্ষতি হয় নাকি খোলা দরকার? কি ব্যাপার? ঠিক আছে, যে ওয়াইটি স্টুডিওটা অ্যাকচুয়ালি কি? হ্যালো বন্ধুরা, আমি কিন্তু আজকে তোমাদের সমস্ত এই প্রশ্নের উত্তর নিয়ে একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি নতুন সকালে। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আজকে অনেক অনেক স্বাগত, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিওর সঙ্গে সকালবেলা চলে এলাম পুজো পাঠ নিয়ে। তো আজকের বৃহস্পতিবারের পুজো পাঠ কমপ্লিট করে নিয়েছি। আর যারা নতুন আছো তারা কিন্তু স্কিপ করে যেও না, ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং তোমাদের অনেক কিছু জানার বিষয় আছে। তাই চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর তোমাদের যদি আরও কিছু এরকম জানার ইচ্ছে থাকে, আমি যদি সেগুলো জানি অবশ্যই তোমাদের জানাবো, তাই তোমরা একটু কমেন্ট করে বলে যেও, আর ভালো লাগলে শেয়ার করো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে এখনো পর্যন্ত ঠিক আছে, হাঁপাচ্ছি। আসলে আজকে কী বলতো, ভীষণ তাড়া। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে অম্বাবচী ছাড়লো। তো যে নিয়ম জানোই, অম্বাবচী ছাড়লে তো আমরা ঠাকুরের সমস্ত সিংহাসন সব পরিষ্কার করি। কদিন মাকে অবশ্য দিইনি, কিন্তু আমি কোনোদিনই অনেকে করে দেখেছি যে মাকে ঢেকে ঢুকে রাখে। যাই হোক, আমি কিন্তু ওরম করি না। তো সেই জন্য লোকনাথ বাবা যেহেতু আছে সেই জন্য দিয়েছি। কিন্তু আজকে তো সব পরিষ্কার করতে হয়েছে, সেই জন্য পুরো পরিষ্কার, তার সঙ্গে বৃহস্পতিবারের পুজো, পাঁচালি পড়া, সব মিলেমিশে। আবার মায়ের মন্দিরে পুজো হচ্ছে, আজকে মায়ের ভোগ হয়েছে সকালবেলায়। তো সেই জন্য এখন চলো মায়ের মন্দিরে একটু যাচ্ছি। তো চলো আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে হ্যাঁ, থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো একটু অন্যরকম একটা, আমি এই ধরনের ব্লগ করি না। এগুলো অ্যাকচুয়ালি আমার তো লাইফস্টাইল ব্লগ, কিন্তু এগুলো টেক চ্যানেলের এগুলো ব্লগ। কিন্তু কি বলতো বন্ধুরা, একজন আমাকে রাস্তা, মানে আমারই চেনা জানার মধ্যে, সে নতুন, মানে সে আমাকে এগুলো প্রশ্ন করেছিল। তো সেই প্রশ্নটা আমি বলেছিলাম, দেখো রাস্তায় এরকমভাবে দাঁড়িয়ে তোমাকে 2 মিনিট আমি কী করে বোঝাবো, ঠিক আছে আমার মাথায় রইলো, আমি তোমাকে এই নিয়ে একটা ভিডিও করে তোমাকে জানাবো, দেখে নিও, তুমিও জানবে। এবং অনেকেরও এটা নতুন, যারা তাদেরও কোয়ারিজ থাকে, তারাও সেটা জানলে উপকৃত হবে, এইটুকু ভেবে একদম ঠিক আছে, এটা আমি তাহলে ব্লগের মাধ্যমেই বলবো। তো সেই জন্য যারা নতুন আছো তারা কিন্তু চটপট কেউ স্কিপ করে যেও না, আজকের ভিডিওটা সাবস্ক্রাইব করে নিও, পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের বলবো, কারণ আমিও এইসব ব্যাপারেতে এত জানি না। তো যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি কারোর কাজে লাগে সেই মনে করে। আর ভুল ত্রুটি তো হতেই পারে, সেজন্য ক্ষমা করে দিও, সেগুলো যাচাই করেও তোমরা নিও। তো চলো এখন সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা, পরে আসছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে এসে দেখছি মায়ের পুজো অনেকটাই কমপ্লিট। তো দেখো, কদিন তো নিত্য পুজো বন্ধ ছিল, তো আজকে এর জন্য মাকে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়েছে এখানে। তবে শিবজি খোলা ছিল, শিবজিকে রেগুলারই পুজো হতো। তো পুরোহিত মশাই সেই পুজোর প্রসাদই সবটা আমাদের বেটে দিচ্ছে সবার মধ্যিখানে। আর এই দেখো, আমাদের মন্দিরটায় না যতবারই আসি ততবারই যেন চোখটা ঘুরতে থাকে, এত সুন্দর তার চতুর্দিকের পরিবেশটা এবং এই আঁকাঝোঁকাগুলো। তবে সবটারই কিন্তু একটা মানে আছে, পৌরাণিক কাহিনী আছে। তো এই দেখো, আর আমাদের মা কিন্তু যথেষ্ট, মা আমাদের জাগ্রত, জানো তো। আমাদের মায়ের কাছে কেউ কোনো দিন খালি হাতে কোনো কিছু চেয়ে ফেরেনি। মা কারোকে ফেরায় না। ভক্তি মনে তুমি যদি তার কাছে কিছু চাও, সে তোমাকে ঠিক তোমার ঝোলা ভরে দেবে। তো যাই হোক, এই যে পুজো হয়ে গেছে, পুরোহিত মশাই তাই সবাইকে পুরো প্রসাদ দিচ্ছে। আর এইদিকে দেখো বন্ধুরা, এটা হলো আমাদের মন্দিরের রন্ধনশালা। এই যে দেখো, লাইন করে সবাই প্রসাদ দিচ্ছে। আর ওই দেখো, আমার দাশুবাবু রয়েছে, সেও কিন্তু সবাইকে প্রসাদ বিলি করছে। আমাদেরই সবাই ক্লাবের মেম্বাররা, মন্দিরের মেম্বাররা সবাই মিলে দিচ্ছে। আর এই যে সবাই বাটিতে বাটিতে করে নিচ্ছে, কারণ কি পাতায় নিয়ে যেতে তো অসুবিধা, বৃষ্টি পড়ছে তার মধ্যে। তো যাই হোক, চলো। আর চতুর্দিকের পরিবেশটা দেখো, সবুজে। এই যে বন্ধুরা, আমিও একটু মায়ের ভোগ নিয়ে এলাম। এই যে, আর এটাতে শিবজি ওখান থেকেও একটু দিল মায়ের ভোগ। এটা মায়ের ভোগ, এটা শিবজির ভোগ। তো চলো, আমি যে কাকুর একটু দিয়ে দিই, আমরাও একটু নিই, চলো।
মায়ের প্রসাদ খেয়ে তো অর্ধেক পেট ভরেই গেছে। আর জানো তো বন্ধুরা, আজকে অনেক বেলা হয়ে গেছে, এসে গরম গরম ডালের বড়া ভাজলাম, আর ডাল, আর সঙ্গে ছিল লোটে মাছ। ও, লোটে মাছটা। বন্ধুরা গুড ইভিনিং। তো চলো এখন যাচ্ছি হচ্ছে ক্লাবে। তো চলো, একটু দরকার আছে, হবে তো যেতেই হয়, না কিছু করার নেই। তো চলো বেরিয়ে পড়ি, সবাই এসে গেছে অলরেডি। আমি সবসময় খালি লেট লেট লেট, কী করবো বলো, হাজার কাজে থাকি। তো চলো সঙ্গে থাকো, বেরোই। আর এইবার দেখো বন্ধুরা, আমি কিন্তু ক্লাবে চলে এসেছি। এই যে আমাদের সব মহিলা সদস্যরা, আর আমাদের যেসব দরকারি কথাবার্তা হচ্ছে, আর সঙ্গে একটু টুকটাক খাওয়া দাওয়া, এটা তো সবসময় আমাদের চলতেই চলো থাকে। বন্ধুরা, আমি কিন্তু এবার বাড়িতে চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদের এবার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। তোমাদের বললে ভুল, হ্যাঁ অনেকের অবশ্য থাকতেই পারে, দেখো যারা নতুন। আর আমার যে বন্ধু আমাকে, আমার পরিবারের যে বন্ধু আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছিল, তাকেও উত্তরটা দিয়ে দিই। তো সেটা হচ্ছে থাম্বনেল আর টাইটেলে তো দেখেছই যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে কি চ্যানেলের কোনো ক্ষতি হয়, ভিউজ কি কমে যায়, তারপরে সাবস্ক্রাইবার কি কমে যায়, কেটে নেয়, এই রকম কিছু ওয়াচ টাইম কাটা যায়, এরকমও আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিল। তো সেই প্রশ্নেরই আমি উত্তর দিতে এলাম। তবে আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি যেটুকু জানি সেটুকুই বলছি। কারণ আমার কিন্তু ভিডিও এই রিলেটেড নয়, আমি লাইফস্টাইল ব্লগ করি। কিন্তু দেখো, লাইফস্টাইল ব্লগ করলে এটুকু তো আমাকে জানতে হয়েছে, কারণ নইলে এই জায়গাটাতে আমি আসতে পারতাম না। কারণ হ্যাঁ, একসময় যখন আমি নতুন ছিলাম, তখনও আমার মধ্যে এই কোয়ারিজগুলো ঘুরে ঘুরে বেড়াতো। তখন আমিও ভাবতাম যে বাবা খুলবো না, এই ব্যাপারগুলো কি আছে। তো সেই জন্য সেও আমাকে সেরকমই নতুন জিজ্ঞেস করেছে। তো চলো সেই উত্তরগুলো দেওয়া যাক, এক এক করে আসি। আচ্ছা, তোমরা বলেছো যে তোমরা বললে, বারবার তোমরা বলছি, কিন্তু সেই বন্ধুই বলেছে, কিন্তু আমি সবাইকে আবারও বলছি যে সাবস্ক্রাইবার কেটে নেয়। দেখো একটা জিনিস কি বলো তো, হ্যাঁ এটার কি রুলস আমিও বুঝি না। সাবস্ক্রাইবার কাটে, এটা আমারও কাটে। কি কারণে, কি বৃত্তান্ত, এটা আমিও বলতে পারবো না। এটা একমাত্র আমাদের ইউটিউব টিমই জানে কেন, কি বৃত্তান্ত। ঠিক আছে, আমি এখনও পর্যন্ত জানি না। তবে কি বলতো, আমাদের যেরকম কাটে আবার একটা লেভেলে সেরকম বাড়ে। ঠিক আছে, সেই জন্য, তবে হ্যাঁ একসঙ্গে যদি অনেকটা কেটে যায়, সেটা তখন আমাদেরও চোখে পড়ে যে কেটেছে। ঠিক আছে, এটা একটা গেল। তারপর আরেকটা উত্তর দিই, যে ওয়াচ টাইম কাটা যায়। হ্যাঁ, এটাও একটা নিয়ম আছে, ওয়াচ টাইম কাটা হয়। এগুলো একটা কি ব্যাপার আছে যে মানে ওই 1 বছর মানে পর, মানে যদি নাই হয়, তোমার ভিউজ না হয়, তোমার ওয়াচ টাইম না পূরণ হয়, তোমার সাবস্ক্রাইবার না হাজার মানে পূরণ হয়, তাহলে একটা ওয়াচ টাইম কাটা হয়। এটা আমিও জানি। কিন্তু কি বলো তো, আমাদের এখন সেই ওয়াচ টাইমের জায়গাটা তো আমরা নেই। ওই জন্য সত্যি কথা বলতে না, এখন আর সেগুলোতে ধ্যান দিই না, আর ওগুলো আমি ঠিক বলতে পারবো না। ওই জন্য যে ওয়াচ টাইম কীভাবে কী কাটা হয়, তারপরে কি এখন নতুন নতুন অনেক রুলস রেগুলেশন 25 সালে দাঁড়িয়ে বলছি, নতুন আপডেট হয়েছে আমাদের ইউটিউব। তো সেইখান থেকে সেইটার আমি সঠিক উত্তর তোমাকে দিতে পারলাম না বন্ধু। যারা এই রিলেটেড ভিডিও করে, তাদের ভিডিওতে গিয়ে একটু তুমি জিজ্ঞেস করে নিও, তাদের সঙ্গে একটু কথা বলে নিও, ঠিক আছে? আচ্ছা, এবার বন্ধুরা মধ্যে কথায় আসি যে দিনের মধ্যে কতবার ওয়াইটি স্টুডিও খোলা যায়, আদৌ কি খুলবো, সেটাতে কি কোনো আমাদের অসুবিধা আছে, চ্যানেলের ক্ষতি হয়, নাকি খোলা দরকার, কি ব্যাপার। ঠিক আছে, যে ওয়াইটি স্টুডিওটা অ্যাকচুয়ালি কী, ঠিক আছে আগে একটু তোমাদের বলে দিই যারা নতুন। ওয়াইটি স্টুডিওতে হচ্ছে আমাদের সব কিছু জানা যায়। ঠিক আছে, যে ভিউজটা কীরকম হচ্ছে, লাস্ট 28 দিনেরটা দেয়, পুরোটা দেখা যায়, কিন্তু 28 দিনেরটা মেনশান করে। ঠিক আছে, যে সেটা আমার কীরকম কি আছে, হাই কি লো, সেগুলো দেখা যায়। তারপরে আমার সাবস্ক্রাইবার কি হলো, মানে অ্যানালাইসিসে গিয়ে ওগুলো দেখা যায়। এবার অ্যানালাইসিসে না গেলে তো আমি এগুলো জানতে পারবো না।
তারপর কোনো কিছু আমাদের মানে রুলসের বাইরে কিছু গেল কি না, কোনো আমাদের প্রবলেম হলো কি না, সেগুলোও তো আমাদের এই ওয়াইটি স্টুডিওতে গিয়েই তবে জানা যায় যে আমার যে আমি ভিডিওটা আপলোড করলাম সেই আপলোডের পর সেটা কোনো ইস্যু এলো কি না নাকি নো ইস্যু এলো, সেটা অবশ্য আমাদের এখন মেসেজে বলে দেয়। আমরা ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই সেটা আমাদের বলে দেয়। এখন জানি না সেটা সবাইকে বলে কি না, আমাদের সেটা বলে। নতুনদের যাদের এখনও মনিটাইজেশন হয়নি সেটা তখন বলতে পারবো না আমি যে তাদের সেটা বলে কি না। তারপরে হচ্ছে দেখো, আমরা কিন্তু এই ওয়াইটি স্টুডিওর থেকেই জানতে পারি যে আমার কোনো ভিডিওতে কপিরাইট আছে কি না, নাহলে জানবো কী করে যদি না আমি ওয়াইটি স্টুডিও ওপেন করি। তো সেখান থেকেই কিন্তু জানা যায় যে আমার ভিডিওটা ঠিকঠাক আছে কি না। তো এই সবগুলো জানতে গেলে তো আমাকে যেতেই হবে ওয়াইটি স্টুডিও। তাই আর একটা, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করেছিল যে দিনে কতবার খোলা যায়, ক্ষতি আছে। দেখো, অনেকবার খোলা ক্ষতি কিনা আমি সেটা বলতে পারবো না, কারণ আমি অনেকবার খোলা হয় না। কিন্তু সকালবেলা একবার তো খুলি, যে ওয়াইটি স্টোরিটা খুলে দেখে নিই যে কোনটার কী ভিউজ হয়েছে, কীরকম কী সাবস্ক্রাইবার আছে, সব কিছু সবুজ সবুজ ওপর দিকে তীরগুলো আছে কি না, দেখলে তখন ভালো লাগে যে না আজকে সব কিছু ঠিকঠাক আছে। এবার এইগুলো তো অ্যানালাইসিসে গিয়ে দেখতেই হয়, আর সেটা ওয়াইটি স্টুডিও ছাড়া দেখা সম্ভব নয়। তো এই ব্যাপারগুলো তো আছেই, তার জন্য ওয়াইটি স্টুডিও তো যেতেই হবে। আর তারপর হচ্ছে আমার অডিয়েন্স কখন থাকে সেই অনুযায়ী তো আমাকে ভিডিও আপলোড দিতে হবে। সেই আমার অডিয়েন্স কি চাইছে, কীরকম কি ভিডিও দেখতে চাইছে, কোন টাইমে আমার অডিয়েন্স রয়েছে, আমার অডিয়েন্সের অবস্থা কীরকম, হাওলাত কীরকম, সবটাই কিন্তু জানতে গেলে আমাদের সেই ওয়াইটি স্টুডিওতে যেতে হবে। তো ওয়াইটি স্টুডিও হচ্ছে আমাদের কিন্তু একদম সেই কি বলবো, মানে সে হচ্ছে শিক্ষকের মতো, সব কিছু আমাদের এরকম আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে, তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। এবার ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারটা জানতে হবে, এটাই হলো কথা। হ্যাঁ, সেটা দেখো তুমি কাজ করতে করতে জানতে পেরে যাবে। আমিও যেরকম জেনেছি, তুই জানতাম না ওয়াইটি স্টুডিও কি সেটাই বুঝতাম না, কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে সেই ব্যাপারগুলো আমার কাছেও সড়গড় হয়ে গেছে। আর যেমন আমি করি, রাত্রিরে সব শেষে সব কিছু কাজকর্ম মিটানোর পর শোয়ার আগে একবার ওয়াইটি স্টুডিওটা খুলে দেখে নিই যে যাদের ধরো আর্নিং সেকশন, ঠিক আছে, সেখানে গিয়ে তো দেখতেই হবে যে আমার আজকে কত ডলার জমলো। এটা একটা সবারই, যারা আমার মতো ইউটিউবে কাজ করে সবারই একটা ভেতরে থাকে যে আজকে দেখি কত ডলার জমলো। তো এই হলো ব্যাপার। তাহলে এবার বুঝতে পারছো ওয়াইটি স্টুডিওতে তোমাকে কিন্তু সঙ্গে নিয়েই চলতে হবে। ওয়াইটি স্টুডিও কোনো খারাপ নয় যে তোমার খুললে এই ব্যাপারগুলো হবে, কেটে নেবে, ওয়াচ টাইম, ভিউজ কমে যাবে, এগুলো কিন্তু কোনো ব্যাপার না, কোনো চ্যানেলের ক্ষতি নেই। আমি যেটুকু জানি যে ওয়াইটি স্টুডিওতে তোমাকে সারাক্ষণ সঙ্গে করে চলতে হবে, অতএব ক্ষতি কী, এটাই হলো মধ্যে। চলো, আজকে এই ভিডিওটা অনেকটাই তাই বড় হয়ে গেল। আমি খুব একটা বড় ভিডিও করি না, তোমরা জানোই। তো চলো, আজকে এ পর্যন্ত। আমি যেটুকু জানি সেটুকু কিন্তু তোমাদেরকে আজকে বলে দিলাম। আবার যদি কিছু জানতে পারি নিশ্চয়ই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো। আর যারা নতুন আছো, কেউ যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই সেটাও কমেন্টে জানিও। আর একটু লাইক করো, শেয়ার করো। আর যারা দেখবে ভিডিওটা, নতুন যদি কেউ হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর একটু সবাই মিলে শেয়ার করো, কারণ দেখো এই ভিডিওটা আশা করি যেটুকু আমি জানি সেটুকুও কিন্তু নতুনদের পক্ষে, যারা অনেক কিছু জানে তাদের আমি বলবো না, কারণ আমিই অনেক কিছু জানি না। তো তাদের যারা অল্প জানে, নতুন চ্যানেল করছে, তাদের কিন্তু আমার মনে হয় আশা করি তাদের কাজে লাগবে। তো সেই জন্য একটু শেয়ার করে দিও, একটু বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তারা জেনে উপকৃত হবে। আর আমারও সেটা জেনে খুব ভালো লাগবে যে আমার থেকে সে কিছু কেউ জেনেছে, আমি কারোর কিছু উপকারে লেগেছি। তো চলো, আজকের মতো এটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।